চলে আসছে, নুসরাত মৌ চলে আসছে। ওকে, বুশরা 1 2 3 হলে ভালো হতো। ঠিক আছে, তোরা হচ্ছে নাইক নেম দিয়ে রাখিস, বুশরা 1, বুশরা 2, বুশরা 3। অল রাইট, চলে আসো সবাই। তো ভেক্টর আজকে পার্ট 12। আজকে নদী নৌকার অ্যাডভান্স ম্যাথ বলতে গত ক্লাসে তোমাদেরকে, সরি, বৃষ্টির ম্যাথের অ্যাডভান্সমেন্ট, বৃষ্টির অ্যাডভান্স ম্যাথ বলতে গত ক্লাসে তোমাদেরকে বৃষ্টির ম্যাথের বেসিক কিছু জিনিস পড়াইছিলাম, যেগুলো একটু তোমাদের কঠিন লাগছিল, স্বাভাবিক, যেহেতু আপেক্ষিক বেগের জিনিসপাতি যেহেতু একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, কোনো প্রবলেম নাই। তোমাদেরকে সামনের বুধবারে আরেকটা হলো কিউএনএ সেশন আমি নিব। তো সামনের বুধবারে সেই কিউএনএ সেশনে তোমরা যেটা করবা, তোমরা তোমাদের বেসিকের বা যে কোনো ধরনের প্রবলেম গুলা নিয়ে আসবা, আমাকে সাবমিট করবা, আমি তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, কিউএনএ সেশনে। ওকে, অল রাইট। সো আমরা এখন গাড়ির কাচ ভেজা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো মনে করো একটা গাড়ি, এই যে এটা হলো একটা গাড়ি, এটা মনে করো একটা তোমার বিএমডব্লিউ, আর কি, এটা হচ্ছে একটা বিএমডব্লিউ, আর এটা হচ্ছে একটা অডি। ঠিক আছে, একটা বিএমডব্লিউ, একটা অডি। হ্যাঁ, তো মনে করো এই গাড়িটা যদি এইভাবে চলে, সামনের দিকে যাচ্ছে, দুইটা গাড়ি দেখো, দুইটা গাড়ি কিন্তু সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, সামনের দিকে দুইটা গাড়ি কিন্তু কোন দিকে আগাচ্ছে? সামনের দিকে আগাচ্ছে। তো বৃষ্টি আসলে দুই ভাবে পড়তে পারে, একটা হচ্ছে বৃষ্টি এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে, আরেকটা হচ্ছে বৃষ্টি এইভাবে পড়তে পারে, তাই না? দুই ভাবে পড়তে পারে। তো প্রথম কেস, এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ দেখো, এটা হচ্ছে আমাদের কেস 1, তাই না? এটা হচ্ছে আমাদের কেস 1, এন্ড এইটা হচ্ছে আমাদের কেস 2। একটা হচ্ছে আমাদের কেস 1 আর এটা হচ্ছে আমাদের কেস 2। তো কেস 1-এ যেটা হবে সেটা হলো, যেহেতু বৃষ্টি এইভাবে পড়তেছে, তো এটা হচ্ছে গাড়ির সামনের কাচ, এটা হচ্ছে গাড়ির পিছনের কাচ। ঠিক আছে, তো বৃষ্টি দেখো, বৃষ্টি আমাদের দুই ভাবে পড়তে পারে, এগুলো খুবই বেসিক ভাই। গাড়ি দুইটাই সামনের দিকে আগাচ্ছে, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে গাড়ির সামনের কাচ ভিজবে। তো গাড়ির সামনের কাচ ভিজবে। এই যে কেস 1-এ দেখো, বৃষ্টি এইভাবে পড়তেছে, গাড়ির সামনের কাচ ভিজতেছে, পেছনের কাচ কিন্তু ভিজতেছে না। আর কেস 2-তে দেখো, যদি বৃষ্টি এমনে পড়ে তাহলে সামনের কাচ ভিজবে না, পিছনের কাচ ভিজবে। এগুলো হলো বেসিক। ওকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের বেসিক। এগুলো একটু লিখে ফেলো সবাই, এখানে আসলে বুঝার কিছু নাই, এটা লিখে ফেলো সবাই, একটু লিখে ফেলো সবাই, এই জিনিসটা দ্রুত একটু লিখে ফেলো। ওকে, এই জিনিসটা দ্রুত লিখে ফেলো। সোজা কথাই, সোজা সোজা কাহিনী হচ্ছে, তোমাকে মনে করো এই যে এটা এটা মনে করো তোমার গাড়ি। ঠিক আছে, আমাদের আসলে বিএমডব্লিউ, ঠিক আছে, আমাদের গাড়ি হবে এরকম। তো বৃষ্টি যদি মনে করো এইভাবে পড়ে, এটা হচ্ছে গাড়ির সামনের অংশ, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে গাড়ির সামনের অংশ ভিজবে। আবার এটা মনে করো আমাদের গাড়ি। ঠিক আছে, জাস্ট এইটুকুই মাথায় রাখবা, বৃষ্টি যদি, এটা হচ্ছে সামনের অংশ, তো বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে গাড়ির পেছনের অংশ ভিজবে। ঠিক আছে, কিভাবে বুঝবা সেটার জন্য ম্যাথ করা লাগবে। ঠিক আছে, এগুলো নরমাল কনসেপ্ট, এই কনসেপ্টগুলো নরমাল, কিন্তু এগুলোর মধ্যে ম্যাথ আছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেখানে বৃষ্টি ছিল আর গাড়ি ছিল, তাই না? আমরা গত ক্লাসে ম্যাথ করছিলাম, সেখানে শুধু বৃষ্টি ছিল এবং গাড়ি ছিল। বাট আজকের ক্লাসে যখন আমরা দেখব, বৃষ্টি থাকবে, গাড়ি থাকবে, সাথে বাতাসও থাকবে। ঠিক আছে, সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ওই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, যে বৃষ্টি থাকলে, বাতাস থাকলে, বৃষ্টি থাকলে, গাড়ি থাকলে এবং একই সাথে যদি বাতাসও থাকে তাহলে কি হবে, আমরা ওই জিনিসপাতিগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। তার আগে তোমাদেরকে একটা বাণী দিই, বাণী বাণী। ঠিক আছে, এই জিনিসগুলো যাওয়ার আগে কতগুলা ইউনিভার্সাল ট্রুথ, কতগুলা বাণী একটু লিখে ফেলো, যেগুলো তোমাদের জীবনে অনেক সুন্দর সুন্দর ভূমিকা রাখবে কঠিন কঠিন অঙ্ক সলভ করার জন্য। ঠিক আছে, এই বাণী শুধুমাত্র তন্ময় ভাইয়াই দিবে। ঠিক আছে, দেখো বাণী নাম্বার 1, সব ক্ষেত্রেই আমরা গাড়ির সাপেক্ষে সবকিছু চিন্তা করব। এই লাইনটা আগে লিখো তোমরা,
ঠিক আছে, এই লাইনটা তোমরা আগে লিখো। গোলাম সারোয়ার বলছে বৃষ্টি হলে গাড়ির সামনের কাছে ভিজবে না, এটা অসম্ভব। আমি আসতেছি, জিনিসগুলোতে আসতেছি, সবই বুঝবা। ঠিক আছে, দেখো বাণী, এই বাণীটা আগে লিখো। আগে তোমাদের কিছু প্রিন্সিপাল, তোমাদের মাথার মধ্যে কিছু প্রিন্সিপাল সেট করে দিই, যাতে সামনের কনসেপ্ট গুলো বোঝার জন্য তোমার হেল্প হয়। ঠিক আছে, তো যখন আমি সামনের কনসেপ্ট গুলো বুঝাবো তখন বুঝতে পারবা এই বাণীগুলো কত পাওয়ারফুল। তাহলে দেখো কি বলছে, আমরা সব ক্ষেত্রে আমরা কিসের সাপেক্ষে চিন্তা করব? সব ক্ষেত্রে আমরা গাড়ির সাপেক্ষে চিন্তা করব। সবকিছু আমরা কিসের সাপেক্ষে চিন্তা করব? সবকিছু আমরা গাড়ির সাপেক্ষে চিন্তা করব। আমরা সবকিছু কিসের সাপেক্ষে চিন্তা করব? সবকিছু আমরা গাড়ির সাপেক্ষে চিন্তা করব। যেমন যেমন গাড়ির সাপেক্ষে বাতাস, অথবা গাড়ির সাপেক্ষে বৃষ্টি। মাথায় রাখবা, সবকিছু আমরা কিসের সাপেক্ষে চিন্তা করব? গাড়ির সাপেক্ষে। যেমন গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কোন দিকে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কোন দিকে, আমরা এভাবে চিন্তা করব। আবারও বলতেছি, সব ক্ষেত্রে আমরা কিসের সাপেক্ষে চিন্তা করব? গাড়ির সাপেক্ষে। ঠিক আছে, কারণ বাতাস একদিকেই বইবে, বৃষ্টি একভাবেই পড়বে। মাথায় রাখতে হবে গাড়ির গতির সাপেক্ষে সেটার ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বুঝাবো। ঠিক আছে, সব সময় আমরা কিসের সাপেক্ষে চিন্তা করব? গাড়ির সাপেক্ষে চিন্তা করব। গাড়ির সাপেক্ষে বাতাস, গাড়ির সাপেক্ষে বৃষ্টি। ঠিক আছে, লিখে রাখো, কারণ বৃষ্টির দিক এবং বাতাসের দিক ফিক্স থাকলেও গাড়ির গতিপথের সাপেক্ষে এদের দিক চেঞ্জ হয়। এই লাইনটা লিখে ফেলো। বৃষ্টির দিক, বাতাসের দিক। বৃষ্টি ভাই সোজাসুজিই পড়ে। হ্যাঁ নুসরাত ইসলাম, ইয়েস, আসতেছি, তোমাদের কনফিউশন গুলাতে আসতেছি। বৃষ্টি আসমান থেকে উপরওয়ালা তো সোজাসুজি পাঠাই, তাই না? আসমান থেকে যে বৃষ্টিটা পড়ে সোজাসুজি পড়ে। বাতাস মনে করো দক্ষিণ দিকে বইতেছে, দক্ষিণ দিকেই বয়ে যায়, কিন্তু গাড়ি কোন দিকে চলতেছে এটার উপর চেঞ্জ করে গাড়িতে থাকা মানুষের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে এগুলার ডিরেকশন এক এক সময় এক এক রকম মনে হয়। তো সেই মনে হওয়া নিয়ে হচ্ছে একটা আজকের কনসেপ্টটা। ঠিক আছে, তো বাণী নাম্বার 2, বাণী নাম্বার 2 যেটা একদম খুবই ইম্পর্টেন্ট। বৃষ্টি বা বাতাসের সাপেক্ষে আমরা গাড়িকে কখনোই চিন্তা করব না, চিন্তা করলে ম্যাথ ভুল, মাথায় রাখবা। ঠিক আছে, লিখো, বৃষ্টি কিংবা, নোটের মধ্যে এই বাণীগুলো লিখে রাখিও, দেখবা তোমার লাইফটাই অনেক ইজি হয়ে যাবে। ভাই তোমাকে এরকম বৃষ্টির ম্যাথ কনসেপ্টের আগে এরকম বাণী দিয়ে স্টেটমেন্ট দাঁড় করায় বুঝাবে না। ঠিক আছে, তুমি এগুলা নোটের মধ্যে লিখে রাখবা। বৃষ্টি কিংবা বাতাসের সাপেক্ষে, বৃষ্টি কিংবা বাতাসের সাপেক্ষে কখনো গাড়িকে চিন্তা করব না, গাড়িকে চিন্তা করব না, করলেই ধরা। ঠিক আছে, তো সৃষ্টিকর্তার উপর সদয় বিশ্বাস রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
সৃষ্টিকর্তার উপর সদয় বিশ্বাস রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দুনিয়াদারি উল্টে গেলেও এই বাণীগুলো চেঞ্জ হবে না। দুনিয়াদারি উল্টাই গেলেও এই কনসেপ্ট লিখে ফেলো। যারা আজকে এই বোর্ডের লেখাটা মনে প্রাণে ধারণ করতে পারবা, আজকের ক্লাস তাদের জন্য স্বর্গ লাগবে, স্বর্গ, বেহেশত লাগবে। ঠিক আছে? সো বাণী নাম্বার 1, আমরা সব সময় বাতাস থাক, বৃষ্টি থাক, গাড়ি থাক, যাই থাক, আমরা গাড়ির সাপেক্ষে চিন্তা করব, গাড়ির সাপেক্ষে বাতাস চিন্তা করব, বাতাসের সাপেক্ষে গাড়ি চিন্তা করব না। বাতাস কিংবা বৃষ্টির সাপেক্ষে গাড়িকে চিন্তা করলেই ধরা ম্যাথ ভুল হবে। ঠিক আছে? আর এই দুইটা বাণী দুনিয়াদারি উল্টে গেলেও এই দুইটা বাণী চেঞ্জ হবে না, মাথায় থাকবে। এই দুইটা বাণী মাথায় রাখবা। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে বলছি, দুনিয়াদারি উল্টে গেলেও এই দুইটা বাণী চেঞ্জ হওয়ার না। তুমি তোমার এই জিনিসটা যদি তুমি ধারণ করতে পারো, তাহলে তোমার ম্যাথ ভুল হওয়ার আর কোনো কি নাই, চেঞ্জ নাই, বা মানে চান্স নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি বুঝো, এবার আমি তাদের কোয়েশ্চেনে যাই। এটা সবার লিখা হলে একটু ডান লিখো। এই দুইটা জিনিস লিখা, এইটা জাস্ট লিখো, লিখে এই লেখাগুলো লিখো, লিখে ডান লিখো। পরে বুঝানোর দায়িত্ব আমার, বুঝানোর দায়িত্ব আমার, ম্যাথ পড়লেই বুঝবা, বুঝানোর দায়িত্ব আমার। এই দুইটা জিনিস জাস্ট লিখে আগে ডান লিখো। ওকে, সবাই এই দুইটা জিনিস লিখে আগে ডান লিখো। ওকে, এগুলো সবাই লিখে একটু ডান লিখো তো ভাইয়া, ডান 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 ডান। ওকে, এবার আসি, এবার তোমাকে আমি বৃষ্টি, বৃষ্টি নামক জিনিসটাকে প্র্যাকটিক্যালি ফিল করাবো। ঠিক আছে? বৃষ্টি নামক জিনিসটাকে আমি কি করাবো, তোমাকে এখন প্র্যাকটিক্যালি ফিল করাবো। দুইজন কোয়েশ্চেন করছিল, দুইটা সুন্দর কোয়েশ্চেন, কোয়েশ্চেনের প্যাটার্নটা একই। সো দুইজনের কোয়েশ্চেন অ্যান্সার একটাই। দেখো, নরমালি বৃষ্টি কেমনে পড়ে ভাইয়া? এই যে নরমালি মনে করো বৃষ্টি এই যে এমনে এমনে পড়ে। বৃষ্টি তো সোজাই পড়ে ভাই, তাই না? বৃষ্টি আসলে সোজাই পড়ে, বৃষ্টি সোজাই পড়ে, তাই না? তো বৃষ্টি সোজা পড়ে, বৃষ্টি তো বাঁকা। ভাই আপনি বলতেছেন গাড়ি চললে বৃষ্টি বাঁকা ভাবে সামনের কাচ ভিজাবে, পিছনের কাচ ভিজাবে, কেমনে? বৃষ্টি তো সোজাই পড়ে, তো সেক্ষেত্রে সামনের কাচও ভিজবে, পেছনের কাচও ভিজবে। জিনিসটা বুঝছো? ঠিক আছে, তোমাদের কনসার্নটা কারেক্ট। এবার তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করো, আচ্ছা, টেম্পুতে কারা কারা চড়ছো বলো তো? আমি যখন চট্টগ্রামে ছিলাম, কলেজ থেকে যখন প্রাইভেট পড়তে যাইতাম টিচারদের কাছে, তো এই ধরনের জিপ গাড়িগুলোতে কারা কারা চড়ছো? এই যে এইখানে একজন বিশিষ্ট ড্রাইভার থাকেন, ঠিক আছে, আর এইখানে তোমার দুইটা রো থাকে, হ্যাঁ, এইখানে 5 জন, এখানে 5 জন, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো চাকা। ওকে, আর এইখানে মনে করো যে একটা কি থাকে, এখানে মনে করো যে একটা দাঁড়ানোর মতো সিস্টেম থাকে, এখানে হাতে ধরার মতো একটা এরকম সিস্টেম থাকে। এন্ড তো আমার ক্ষেত্রে যেটা হইতো সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি এই যে এখানে ঝুলে ঝুলে যাইতাম, ঠিক আছে, মজা লাগতো ধরে। সো দ্যাট ইজ মি ডিউরিং মাই কলেজ লাইফ। বলো, টেম্পু করে ঝুলে ঝুলে কারা কারা গেছো? তো তোমাদেরকে আজকে যে এক্সপেরিমেন্টটা আমি দেখাবো, এটা তোমরা কি করবা, প্র্যাকটিক্যালি একটু ফিল করবা আজকের পরে, দেখবা খুব মজা লাগতেছে। ফিজিক্সের সাথে যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল তুমি মিলাবা, ফিজিক্সের সাথে যখন তুমি প্র্যাকটিক্যালি জিনিসপাতিগুলো রিলেট করতে পারবা, তখন দেখবে তোমার অনেক মজা লাগবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো, মনে করো এই অবস্থায় তুমি, এই যে এই অবস্থায় মনে করো আমি এমনি ধরে দাঁড়াই আছি, এই গাড়ি এখনো চলা স্টার্ট করে না, হঠাৎ করে বৃষ্টি আসছে, গাড়িটা স্থির। প্রথমত হচ্ছে গাড়িটা স্থির। স্থির গাড়িতে যখন বৃষ্টি পড়ে, স্থির গাড়িতে যখন বৃষ্টি পড়বে, তখন মনে করো এই যে এমনে তোমারে ভিজাবে, এই যে মনে করো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি,
এগুলো একদম এমন না যে একদম বৃষ্টি ধুমাইয়া পইরা ফাইটটা যাচ্ছে, এমন অবস্থা না। মনে করো মোটামুটি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যাই আমি বোঝার জন্য জিনিসটা বললাম। তো দেখো, মনে করো যারা যারা চরণে তারা কমন সেন্স দিয়ে চিন্তা করো, তাইলেই তুমি বুঝতে পারবা। মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, তোমার চেহারাটা আর একটু বড় করে দিই সো দ্যাট তুমি জিনিসটা আরো বেশি ফিল করতে পারো। তুমি এখানে মনে করো দাঁড়ায় আছো, ঠিক আছে, এটা তোমার চোখ, ঠিক আছে, ধরে দাঁড়ায় আছো। এখন গাড়ি যদি স্থির থাকে, গাড়িটা মনে করো প্রথমত স্থির, মনে করো তুমি আইসা দাঁড়াইছো, আরো যাত্রী মাত্রী উঠতেছে, তো গাড়ি এখনো মোটামুটি স্টার্ট করে নাই, গাড়িটা স্থির আছে। প্রথমত হচ্ছে গাড়িটা স্থির। তো গাড়ি যদি স্থির হয়, বৃষ্টি যদি পড়া স্টার্ট করে, তাহলে তোমার সামনের অংশ ভিজবে নাকি পেছনের অংশ ভিজবে, নাকি পুরো তুমিটাই ভিজবা, তোমার মাথা ভিজবে, চুল ভিজবে, পুরো গাড়ি ভিজবে, কোনটা? স্থির অবস্থায় গাড়ি স্থির হয়ে দাঁড়ায় আছে, বৃষ্টিটাও পড়তেছে, আস্তে 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 বৃষ্টি পড়াও স্টার্ট হয়েছে। এখন এই অবস্থায় গাড়ি যদি স্থির দাঁড়াই থাকে, তাহলে বলো তোমার কি সামনের অংশ ভিজবে নাকি পেছনের অংশ ভিজবে, নাকি স্ট্রেট তোমাকে পুরোটাই ভেজাবে? তো এইটা হচ্ছে তোমার এইখানে যারা যারা যেসব স্টুডেন্টরা আছো, 100% স্টুডেন্টই তোমরা তোমাদের কমন সেন্স থেকে বলে দিতে পারবা যে ভাইয়া যেহেতু গাড়িটা স্থির অবস্থানে আছে এন্ড বৃষ্টি সোজা একদম সোজা পড়তেছে, তাহলে আমরা মোটামুটি এইটুক বলে দিতে পারি ভাই আমরা পুরাটাই ভিজবো, ঠিক আছে। তো জিনিসটা হবে এরকম আর কি, ওই যে পুরাটাই কি ভিজবে, পুরাটাই ভিজবা, খুবই স্বাভাবিক, পুরাটাই ভিজবা। ওকে, অল রাইট। সো পুরাটাই মোটামুটি ভিজবা, ওই যে টিপ টিপ বর্ষা পানি, এরকম আর কি, এই যে বর্ষার পানির মতো তোমার পুরাটাই ভিজাই দিবে। পানি মে আঙ্গ লাগাই। আচ্ছা যাই হোক, তো দেখো, যাই হোক পড়তেছে, তো পানিতে আগুন লাগছে না কি লাগছে সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে এটা তোমরা বুঝো। এখন মনে করো বৃষ্টি পড়তেছে, এখন কি করলো, গাড়িটা স্থির নাই, গাড়িটা আর কি নাই, গাড়িটা মনে করো আর স্থির নাই। ওকে, এখন যেটা হইছে সেটা হইলো গাড়িটা অ্যাসিলারেট করছে, মানে একটা গাড়ি স্থির গাড়ি থেকে যখন কি হয়, গাড়িটা চালানো স্টার্ট করে, গাড়ি যখন চালানো স্টার্ট করতেছে তখন গাড়িটার তো স্থির অবস্থা থেকে স্টার্টিং এর জন্য তার ভেলোসিটিটা বাড়াইতে হবে, তাই না? তার মানে সে কি করবে, তার মানে সে ভেলোসিটিটা বাড়াবে, মানে তার মধ্যে ত্বরণ থাকবে, সে একটা সার্টেন ভেলোসিটিতে সামনের দিকে সাই করে চালানো স্টার্ট করবে। এখন তুমি গিয়ে ফিল করবা, এখন যদি বৃষ্টি আসে, বলো তো বাবা তোমার কি চেহারা ভিজবে? মনে করো গাড়ি সামনের দিকে চলমান, গাড়ির সাথে সাথে তুমিও চলমান, তুমি উপরে করে এমনি দাঁড়ায় আছো, গাড়ি সামনের দিকে যাচ্ছে, তখন তুমি একটু চিন্তা ভাবনা করে বলো তো তোমার কি তখন মাথা ভিজবে নাকি চেহারা ভিজবে নাকি পিছনের এখানে এই অংশগুলো ভিজবে, যে সুষুম্না কাণ্ড, মেরুলা পন্স, এগুলো ভিজবে, কোনগুলো ভিজবে বলো? বলো। ওই যে টিপ টিপ বর্ষার পানিতে যখন তুমি একটা গাড়িতে, টিপ টিপ বর্ষার পানিতে যখন একটা গাড়িতে তুমি সামনের দিকে আগাবা, তখন আসলে তোমার কোন অংশটা ভিজবে? চেহারা ভিজবে নাকি মাথার তালু ভিজবে নাকি মাথার পেছনের অংশ ভিজবে? এইটাও তোমরা যদি নিজেরা কখনো ফিল করে না থাকো, ফিল করবা, তখন দেখবে তোমার চেহারা ভিজে গেছে, ঠিক আছে। তখন তোমার চেহারা এই যে গাড়ির গতির সাথে বৃষ্টির দিকটা চেঞ্জ হয়ে বৃষ্টি তখন এই যে এইভাবে পড়া স্টার্ট করছে, মানে গাড়ির সামনের অংশ ভিজাচ্ছে, মানে গাড়ি যখন সামনের দিকে অগ্রসর হবে তখন বৃষ্টি কি এরকম হওয়ার কোনো চান্স আছে? এরকম পড়ার, এই কেসে বৃষ্টি এরকম পড়ার চান্স আছে না, এই কেসে বৃষ্টি এরকম পড়ার চান্স নাই। তাহলে এই কেসে বৃষ্টি কেমন পড়বে? এই যে তুমি যখন সামনের দিকে আগাবা, এই সোজা বৃষ্টি তখন বাঁকা ভাবে তোমারে ভেজাবে। পিছনে বলছে একজন, পিছনে যে বলছে তার পিটা দেওয়া দরকার, পিছনে কেমনে দাঁড়াইয়ে দেখিস তাইলে বুঝবি। সোজা দাঁড়াইছস, বৃষ্টি সোজা পড়তেছে, সাই করে দৌড় মারছো, বৃষ্টি সোজা এসে তোমার চেহারা ভিজাবে, ফ্রন্ট পার্টটা ভেজাবে, ঠিক আছে। তার মানে এখানে কথাটা হচ্ছে বৃষ্টি কি আসলে বাঁকা ভাবে পড়তেছিল না, বৃষ্টি তো আসলে সোজা ভাবেই পড়তেছিল, কিন্তু যখন তুমি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে সামনের দিকে অগ্রসর হইছো, তখন আসলে
বৃষ্টি তোমাকে কি করছে, তোমার চেহারাই বাঁকাভাবে তোমার সাপেক্ষে বেজাইছে। তার মানে এখানে বৃষ্টির ডিরেকশনটা, বৃষ্টি যতই সোজা পড়ুক না কেন, বৃষ্টির ডিরেকশনটা আসলে তাহলে ফাইনালি কি দাঁড়ালো, কার উপর ডিপেন্ডেন্ট, গাড়ির গতিবেগের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে দেখতে পাইলাম কি, এখানে বৃষ্টির ডিরেকশন কিসের উপর ডিপেন্ডেন্ট, গাড়ির গতিবেগের উপর ডিপেন্ডেন্ট। কথা বুঝাইতে পারছি? সবাই কি এটা বুঝতে পারছো কনসেপ্টটা? এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই কনসেপ্টটা সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? এখানে অ্যাকচুয়াল কাহিনী হচ্ছে আলটিমেটলি তুমি পুরাটা ভিজবা, একটা সময় গিয়ে পুরাটা ভিজবা, বাট শুরুতে তোমার কোন অংশটা ভিজবে, সামনের অংশটাই ভিজবে। আচ্ছা, গোলাম সরোয়ার একটা কোয়েশ্চেন করছে, বৃষ্টি বাঁকা ভাবে পড়ে তখন কি হয়? গোলাম সরোয়ারের জন্য আমার একটা উত্তর, বৃষ্টি কখনোই বাঁকা ভাবে পড়ে না। বৃষ্টি কখনোই বাঁকা ভাবে পড়ে না, বাতাস বৃষ্টিকে বাঁকা ভাবে পড়ায়। বুঝতে পারতেছো? বৃষ্টি কিন্তু সোজাই পড়ে, বাতাসের গতিবেগের কারণে বৃষ্টি হয় এমনে পড়ে, না হয় এমনে পড়ে। তো গোলাম সরোয়ারের খুব সুন্দর একটা কোশ্চেনের ভিত্তিতে আমি আরেকটা বাণী তোমাদেরকে দেই, ঠিক আছে? আজকের ক্লাসে তোমরা যে কনসেপ্ট গুলা নিয়ে যাচ্ছ, এগুলা ভেক্টরের বিগত 11টা ক্লাসে করানোর মধ্য দিয়ে সবচাইতে বেস্ট কনসেপ্ট হচ্ছে এগুলা। কারণ এই কনসেপ্ট গুলা তুমি যদি এখন থেকে জানো, তোমাকে বুয়েটা আটকানোর কোনো সুযোগ নাই। তোমাকে যে কোনো জায়গায়, ইভেন তুমি যদি আইআইটিও দাও, তোমাকে আটকানোর সুযোগ নাই। তোমার বেসমেন্টটা স্ট্রং করা লাগবে। তোমার বেসমেন্ট যদি স্ট্রং হয়, তোমাকে কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো গোলাম সরোয়ারের কোয়েশ্চেনের ভিত্তিতে আরেকটা বাণী একটু লিখো। বাণীটা হচ্ছে, বৃষ্টি কখনোই বাঁকাভাবে পড়ে না। বৃষ্টি কখনোই কি পড়ে না, বাঁকাভাবে পড়ে না। বাতাসের উপর ডিপেন্ড করে বৃষ্টি কিভাবে পড়বে। মানে আসমান থেকে বৃষ্টি পড়ে সোজা ভাবে। মনে করো এই যে এখন দেখো, মনে করো আমি দুইটা কেস দেখাই, হ্যাঁ। কেস 1, কেস 2। তো মনে করো এটা হচ্ছে একখণ্ড মেঘ, এই যে এটা হচ্ছে একখণ্ড মেঘ, এটাও একখণ্ড মেঘ। তো মেঘ থেকে কি পড়তেছে ভাইয়া? মেঘ থেকে মনে করো বৃষ্টি পড়তেছে, সোজা পড়তেছে বৃষ্টি। তো প্রথমে মেঘ থেকে সোজা বৃষ্টি পড়া স্টার্ট করছিল। এখন যদি বাতাস যদি এদিক থেকে যায়, এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে বাতাস। তো কেস 1 এ বাতাস মনে করো এদিক থেকে যাচ্ছে, কেস 2 তে বাতাস মনে করো এই দিক থেকে যাচ্ছে বাতাস। তো বৃষ্টি পড়তেছিল সোজা, বাতাস যখন এদিক থেকে ধাক্কা দেয়, তখন বৃষ্টিটা আসলে কিভাবে পড়ে, এই যে এইভাবে বাঁকা ভাবে পড়ে, ঠিক আছে? আমরা যেটা দেখতে পাই আর কি, হ্যাঁ, আমরা যা দেখতে পাই, বৃষ্টির কালার চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ হয়েছে, দেখে এই যে আমরা যা দেখতে পাই, বৃষ্টি আসলে তখন বাতাসের ধাক্কার কারণে এইভাবে পড়ে। এটা হচ্ছে যদি বাতাস এইভাবে যায়, মানে পশ্চিম থেকে যদি পূর্ব অভিমুখে যায়,
তখন সোজাভাবে পড়া বৃষ্টি থাকে, এইভাবে বাতাস বাঁকায় দিতে পারে। আবার বাতাস যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তখন সোজা পড়া বৃষ্টিটা এই যে এইভাবে পড়তে পারে। বুঝতে পারছো সবাই? তো আসলে বৃষ্টি কখনোই বাঁকা ভাবে পড়ে না, বৃষ্টি সোজা ভাবেই পড়ে। বাতাসের গতিবেগের উপর, বাতাসের গতিবেগের দিকের উপর ডিপেন্ড করে বৃষ্টির দিকটা চেঞ্জ হতে পারে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? যদি বাতাস না থাকতো বৃষ্টি একদম সোজা পড়তো, ঠিক আছে? বাতাস যদি না থাকে বৃষ্টি কিভাবে পড়বে? বৃষ্টি একদম সোজা পড়বে, ঠিক আছে? বাতাস যদি না থাকে বৃষ্টি কিভাবে পড়বে? বাতাস না থাকলে বৃষ্টি একদম সোজা পড়বে। ক্লিয়ার কিনা বলেন, সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পেরেছি কিনা? সবার ক্লিয়ার কিনা? সবাই একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলাম কিনা একটু জলদি কমেন্টে জানাও। সবার কি ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার, অল রাইট। ক্লিয়ার নাকি সবার? ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বেসিক বিলিয়ার ক্লাস অনেক করাইছি বাবা, ক্লাস দেখে নিও। ওকে অলরাইট, এখন এটা বুঝে গেছো। এখন আরেকটা কনসেপ্ট এবার আসো। মনে করো, আচ্ছা যাই হোক, এবার দেখো, মনে করো এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়ি। তো আমি এবার আরো দুইটা কেস দেখাই। এই যে কেস 1, কেস 2। গাড়ির সাপেক্ষে বাতাসের কনসেপ্ট দেখো। আমরা তো এতক্ষণ বৃষ্টি গাড়ি দেখলাম, বৃষ্টি বাতাসও দেখলাম। আমরা কি কি দেখছি? বৃষ্টি আর গাড়ি দেখছি, বৃষ্টি আর বাতাস দেখছি। এখন গাড়ি আর বাতাস দেখবো। তার মানে আমরা বাণীতে লিখেই দিছিলাম সবকিছু কিসের সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এখন আমরা গাড়ির সাপেক্ষে কি দেখবো? গাড়ির সাপেক্ষে আমরা কি দেখবো? আমরা এখন গাড়ির সাপেক্ষে বাতাস দেখবো। তো কেস নাম্বার 1। এরপর আসো, এদিকে হচ্ছে কেস নাম্বার 2, এদিকে হচ্ছে কেস নাম্বার 2। তো এমনি মোটামুটি গাড়ি আঁকলাম আর কি। হ্যাঁ, তো এখন দেখো কেস নাম্বার 1-এ দুইটা কেসে মনে করো বাতাস যাচ্ছে কিভাবে? এই যে বাতাস ধাবিত হচ্ছে এইদিকে, এদিকে মনে করো এটা হচ্ছে বাতাস। বাতাসের বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। এখানেও সেম, বাতাস কোন দিকে ধাবিত হচ্ছে? এইভাবে। কত বাতাসের বেগ কত? মনে করো এই যে ভিএ মানে ভেলোসিটি অফ এয়ার, 3 মিটার পার সেকেন্ড বেগে মনে করো এই দিকটা, এই দিকটা আর এই দিকটা, এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো মনে করো পশ্চিমা বাতাস আর কি। হ্যাঁ, পশ্চিমা বাতাস, পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো মনে করো দুইটা কেস, দুইটা গাড়ি, দুইটা কেস এখনো কিন্তু একই রকম, দুইটা কেস এখনো কিন্তু একই রকম। দেখো দুইটা কেসে, কেস 1 কেস 2 দুইটাতেই একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে। কেস 1 কেস 2 দুইটাতেই পূর্ব থেকে পশ্চিমে বাতাস 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন একটা কেসে গাড়ি মনে করা যাবে এইদিকে, একটা কেসে গাড়ি মনে করা যাচ্ছে এইদিকে, মনে করো 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে কেস নাম্বার 1-এ বাতাস যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, গাড়ি যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। আর কেস 2-তে আমরা দেখব গাড়িটা মনে করো এইদিকে যাচ্ছে 7 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে মনে করো ভিসি, ভিসি মানে ভি কার, কারের বেগ। তো দুইটা কেসের মধ্যে ডিফারেন্ট বুঝছো? গাড়ি এক, বাতাস এক, বাতাসের দিকও এক। এই কেসে গাড়ি বাতাসের অপোজিটে যাচ্ছে, এই কেসে গাড়ি বাতাসের দিকে যাচ্ছে। তো দুইটা কেসের ক্ষেত্রে আমরা কি দেখব? গাড়ির সাপেক্ষে বাতাস কত সেই জিনিসটা দেখব, ঠিক আছে? তো এখন আসো চলো দেখি গাড়ির সাপেক্ষে বাতাস কত। আমরা এখন গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে এখানে যদি আমরা গাড়ির সাপেক্ষে বাতাস, তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস কি? ভি সি এ, সি এ মানে কি? এই যে ভি সি এ মানে কি? এই যে কারের সাপেক্ষে বাতাস, গত ক্লাসের কনসেপ্ট, ইজ ইকুয়াল যার সাপেক্ষে তারে কি দিব? যার সাপেক্ষে তারে বাদ দিব। তাহলে কি? ভি এ
মাইনাস ভিসি। কি করলাম, এই যে গাড়ির এই যে কারের সাপেক্ষে এয়ার, তাহলে কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, যার সাপেক্ষে তারে বাদ। গত ক্লাসের কনসেপ্ট, এটা হচ্ছে গত ক্লাসের কনসেপ্ট। এখানেও সেম, এখানেও কি ভিসিএ ইজ ইকুয়াল ভিএ মাইনাস ভিসি। এখানে জাস্ট কি করছি, গাড়ির সাপেক্ষে বাতাস, গাড়ির সাপেক্ষে বাতাসের কনসেপ্ট ফর্মুলা বসাইছি। এই ফর্মুলা ভাই কোত্থেকে আসছে, গতকালকের ক্লাস থেকে আসছে। এবার আসেন, এখানে দেখো ভিএ কত 3, ভিএ কত 3, ভিএটা পজিটিভ, তার মানে এই তিনটাকে ধরলাম পজিটিভ, মাইনাস এবার ভিসি কত 7, কিন্তু দেখো ভিএ যেদিকে, ভিএ যেদিকে, ভিসি ঠিক তার বিপরীত দিকে, তার মানে এই 7টা কি -7। 7টাকে আমি -7 কেন ধরলাম, এই 3 যদি পজিটিভ হয় 7 তো নেগেটিভ, এটা তো সূত্রের মাইনাস। 3 যদি পজিটিভ, বাতাস যাচ্ছে এইদিকে, তো এই দিকটাকে আমি যদি পজিটিভ ধরি, তার বিপরীত দিকটাকে আমার নেগেটিভ ধরতে হবে, তাই না? সো 3 মাইনাস, এই মাইনাস হলো সূত্রের মাইনাস, এই মাইনাসের দিকে তাকাবা না কেউ, ভুলেও তাকাবা না, এই মাইনাস হলো সূত্রের মাইনাস। এখানে 7 হওয়ার কথা ছিল, কেন -7, কারণ 3 যেদিকে 7 ঠিক তার বিপরীত দিকে, বাতাস যেদিকে যাচ্ছে কেস ওয়ানে, গাড়ি ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে 3 যদি পজিটিভ হয় 7 নেগেটিভ, তার মানে এখানে কত আসবে 3 + 7, তার মানে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি, গাড়ির সাপেক্ষে বাতাস কত 10 মিটার পার সেকেন্ড, গাড়ির সাপেক্ষে বাতাস কত 10 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই জানাও, এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই, একটু কমেন্টে জানাও তো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? এই জিনিসটা সবাই বুঝতে পারলে এখানের ভিতর থেকে আরেকটা খেলা আসবে, এখানের ভিতর থেকে আরেকটা খেলা আসবে। এই জিনিসটা সবার ক্লিয়ার বাবা, ক্লিয়ার? আচ্ছা, যদি এই জিনিসটা কেস ওয়ানের এই জিনিসটা ক্লিয়ার হয়, এখন আমি তোমাকে যদি বলি গাড়ির সাপেক্ষে যে বাতাস, গাড়ির সাপেক্ষে বাতাস কত আসলো 10 আসলো, এটার দিক কোন দিকে, বাতাসের দিকে নাকি গাড়ির দিকে, কোন দিকে? এই যে গাড়ির সাপেক্ষে বাতাস, এটা কোন দিকে, গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে বলো তো, গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে, গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে? এই যে গাড়ির সাপেক্ষে বাতাসের মান আসলো 10, এই 10 এর দিক কোন দিকে, এই যে পূর্ব থেকে পশ্চিমের দিকে নাকি পশ্চিম থেকে পূর্বের দিকে, কোন দিকে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। তো সেই জিনিসটা যদি বুঝো তাহলে দেখবা মানে একদম মজা পাবা। তো বলো গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে? তো এই জিনিসটা বুঝার জন্য আমাকে গাড়ির সাপেক্ষে বাতাসের যে ভ্যালুটা, সেই ভ্যালুটার কাছে আসতে হবে। না 3কে মাইনাস ধরার সুযোগ নাই, এই যে ভিএ এটার আগে প্লাস চিহ্ন মনে মনে, এটাকে মাইনাস, এটার আগে যদি প্লাস চিহ্ন থাকে, এটা সুযোগ নাই। এবার যারা যারা গাড়ির দিকে বলছো তারা নাউজুবিল্লাহ বলে তওবা পড়ে ফেলো, ঠিক আছে? যারা যারা গাড়ির দিকে, এই যে 10 এর মানটা গাড়ির দিকে বলছো, তারা নাউজুবিল্লাহ বলে তওবা পড়ে ফেলো। কারণ এই 10 এর ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ? 10 এর ভ্যালুটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ দিক কোনটা ছিল, বাতাসের দিকটা পজিটিভ ছিল, বাতাসের দিক পজিটিভ, আর গাড়ির দিকটা কি ধর, এটা যদি পজিটিভ ধরি, এই যে সূত্রই বলে এটা পজিটিভ, তো সূত্র যদি বাতাসটাকে পজিটিভ বলে, এটা পজিটিভ, তাহলে এইদিকে গেলে পজিটিভ হইলে গাড়ির দিকে গেলে কি নেগেটিভ, গাড়ির দিকে গেলে কি নেগেটিভ। কিন্তু এখানে গাড়ির সাপেক্ষে বাতাসটা কি আসছে পজিটিভ, তো গাড়ির সাপেক্ষে বাতাস যেহেতু পজিটিভ আসছে, তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে হবে, এইখানে এই কেসে যেটা পজিটিভ দিকে সেই দিকে, তার মানে বাতাসের দিকে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে ভিসিএ কোন দিকে হবে, এই যে ভিসিএ হবে হচ্ছে এই দিকে, ভিসিএ কোন দিকে হবে বাবা, ভিসিএ হবে এই দিকে। তার মানে গাড়ির সাপেক্ষে বাতাসটা কিভাবে বইতেছে, বাতাসের দিকে বইতেছে, পূর্ব থেকে পশ্চিমের দিকে, পশ্চিম থেকে পূর্ব না, পূর্ব থেকে পশ্চিমের দিকে, পূর্ব থেকে পশ্চিমের দিকে। 10 এর মানটা দেখো পজিটিভ, এখানে আমার কোনটা পজিটিভ, বাতাসের দিকটা পজিটিভ নাকি গাড়ির দিকটা পজিটিভ? সূত্র কি বলে, বাতাসের দিকটা পজিটিভ। সো বাতাসের দিকটা যদি পজিটিভ হয়, তাহলে মানও যদি পজিটিভ আসে, তাহলে পজিটিভের দিকে পজিটিভ। তার মানে কারের সাপেক্ষে এয়ার কোন দিকে, কারের সাপেক্ষে এয়ার কোন দিকে, এয়ারের দিকে।
মানে ভিসি এ কোন দিকে? বাতাসের দিকে। ক্লিয়ার সবার? এগুলাই বেসিক, এগুলা যত বুঝবা তত লাভ। আজকের ক্লাস যারা করতেছে না তারা আজকের ক্লাসের মজাটা ফিল করতে পারতেছে না। এগুলো যে কত ইন ডেপথ কোয়েশ্চেন একটু পরেই টের পাওয়া যখন বুয়েটের ম্যাথ সলভ করাবো। গাড়ি তো গাড়ির দিকেই চলবে বাবা, গাড়ি তো গাড়ির দিকেই চলবে, কিন্তু গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে? গাড়ির বিপরীতে চলতেছে। আপেক্ষিক বেগের কনসেপ্ট তো তাই বলে। ঠিক আছে, বিপরীত ভেক্টরে তো বিপরীত হলো, মান বিপরীত হয় না। এখানে -7 কেন হলো বাবা? এখানে আমরা ওই যেখানে মান নেগেটিভ বসান, এটা লব্ধির মান, লব্ধি বের করছি। এখানে সরাসরি ভেক্টরের মান বসাচ্ছি। এই যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার সরাসরি ভেক্টরের মানটাই বসাই দিতে হবে। ঠিক আছে, ওকে, অল রাইট। এখন বলো, এই অবস্থায় যদি বৃষ্টি পড়ে, এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, মনে করো এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ওকে, এটা সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। তো গাড়ি যাচ্ছিল এইদিকে, বাতাস যাচ্ছিল এদিকে। গাড়ির সাপেক্ষে বাতাস আমরা ক্যালকুলেট করে দেখলাম, গাড়ির সাপেক্ষে বাতাস যাচ্ছে এইদিকে। গাড়ির সাপেক্ষে বাতাস কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। এখন তোমরা আমাকে বলো এই অবস্থায় যদি বৃষ্টি পড়ে গাড়ির কোন অংশ ভিজবে? সামনের অংশ নাকি পেছনের অংশ? বলো, এই অবস্থায় যদি বৃষ্টি পড়ে গাড়ির কোন অংশ ভিজবে? সামনের অংশ ভিজবে নাকি পেছনের অংশ ভিজবে? সেই জিনিসটা তোমরা একটু জানাও। ঠিক আছে, এই অবস্থায় যদি বৃষ্টি পড়ে, ভেরি গুড, ফ্রন্ট পার্ট ভিজবে, কারণ গাড়ির সাপেক্ষে বাতাস এইদিকে যাচ্ছে, তার মানে বৃষ্টিরে এমনে 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 বাঁকাই ফেলবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অল রাইট, অল রাইট। এই যে কনসেপ্ট ধরে ফেলছো, এগুলোই তো অ্যাডভান্স ম্যাথ, দেখছো? তাহলে গাড়ি, বাতাস আর বৃষ্টি তিনটা একসাথে কম্বাইন্ডলি কিভাবে রিলেটেড বুঝতে পারছো? এখন তোমরা নিজেরাই ফিল করতে পারতেছো, তাই না? এখন তোমরা নিজেরা ফিল করতে পারতেছো না বাবা জিনিসটা? অবশ্যই ফিল করতে পারতেছো, তাই না? অল রাইট, এবার এই কেসে দেখি। ওকে, এই কেসটার মধ্যে দেখি কাহিনীটা কি হয়। এখানে মনে করো বাতাস যেদিকে, গাড়িও মনে করো একই দিকে। বাতাস যেদিকে, গাড়িও মনে করো, এই যে এখন গাড়ি কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। বাতাস যেদিকে যাচ্ছে গাড়িও মনে করো একই দিকে যাচ্ছে। ওকে, এখন আসো, তাহলে এখন আমরা এই যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত সেটা দেখি। তাহলে দেখো তো, এই যে দেখো বি সি এ মনে মনে প্লাস, তাহলে দেখো মনে মনে কি এমনি ধরছি বা এটার আগে তো প্লাসই হবে। তো বি এ কত? বাতাসের বেগ কত? 3 মাইনাস গাড়ির বেগ কত? 7। এবার বলো এই 7টা কি +7 হবে নাকি -7 হবে? বলো, এটা সূত্রের মাইনাস, এটার দিকে তাকাবা না, এটার দিকে তাকাবা না। এইখানে যে ব্র্যাকেটের ভিতর যে 7টা বসবে, এটা কি +7 বসবে নাকি -7 বসবে? সেই জিনিসটা কমেন্টে একটু জানাও তোমরা সবাই। এখানের ভিতরে এই ব্র্যাকেটের, এই যে বাতাসের বেগ তো 3 ফিক্সড, ওইখানেও 3, এখানেও 3 ফিক্সড, গাড়ির বেগও ফিক্সড 7, কিন্তু এখানে বলো এখানে কি +7 বসবে নাকি -7 বসবে? ভেরি গুড বুশরা, 1 2 3 এর কোনটা কোন বুশরা আমি জানি না, হইতে পারে সেটা বুশরা 1, হইতে পারে সেটা বুশরা 2, হইতে পারে সেটা বুশরা 3। যাই হোক, বুশরা নাম্বার 1 2 অথবা 3 প্লাস। কেন প্লাস? এখন বাতাস যেদিকে গাড়িও একই দিকে, সো বাতাসের দিকটা যেহেতু প্লাস, আবার বাতাসের দিক আর গাড়ির দিক যেহেতু সেম, সো গাড়ির দিকটাও প্লাস, তার মানে ভিতরে হবে এখন +7। সো 3 - 7 মানে কত? -4, -4। এবার আসেন, এবার বলেন, এবার একটু বলেন তো ভাইয়া, এবার একটু আপনারা বলেন, এই যে বাতাসও এদিকে যাচ্ছে, গাড়িও এদিকে যাচ্ছে, কিন্তু গাড়ির সাপেক্ষে বাতাসটা এখন আসছে কি? নেগেটিভ।
মনে করো বাতাসের দিকেই তুমি মোটামুটি দৌড়াইতেছো, বাতাসের দিকেই তুমি মোটামুটি কি করতেছো, দৌড়াইতেছো। এখন এই যে গাড়ির সাপেক্ষে বাতাস নেগেটিভ, তাহলে এই ভিসি এটা কোন দিকে হবে? এটা কি পূর্ব থেকে পশ্চিমের দিকে নাকি পশ্চিম থেকে পূর্বের দিকে? নেগেটিভ, কিন্তু নেগেটিভ। তো যেহেতু নেগেটিভ, আমরা কোন দিকটাকে পজিটিভ ধরছিলাম? আমরা এই দিকটাকে ধরছিলাম পজিটিভ। তার মানে আনডাউটেডলি এই দিকটা কি হবে? এই দিকটা কি হবে? আমাদের এই দিকটা হবে না, মানে ভিসি এটা এখন কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, নেগেটিভের দিকে। যদি আমরা এই দিকটা পজিটিভ ধরে নিছি, তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে কাজ করবে। ভেরি গুড। এখানেও পিছনে ভিজার সুযোগ নাই, কারণ গাড়ি তো এইদিকে, গাড়ির মুখ তো এদিকে, ঠিক আছে? তো মনে করো এই যে এইভাবে যদি বৃষ্টি পড়ে, তখন বাতাসের ঠেলায় বৃষ্টিটা আবারও কি এই যে এইভাবে পড়বে। এখানেও কি গাড়ির সামনের অংশ ভিজবে, এখানেও কি হবে, এখানেও গাড়ির সামনের অংশটাই ভিজবে, পিছনে ভিজার সুযোগ নাই। পিছনে ভিজতো যদি এই গাড়িটা উল্টা দিকে থেকে যদি পিছন দিকে ব্যাকওয়ার্ড আসা শুরু করতো, তাহলে পিছন দিকে ভিজতো। ঠিক আছে? তো বুঝে গেছো কনসেপ্টটা? বুঝে গেছো কনসেপ্টটা? বুঝে গেছো কিনা বলো, কনসেপ্টটা বুঝে গেছো কিনা বলো। কনসেপ্টে সবাই বুঝতে পারছো? সবার কি কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা বলো। সবাই বুঝছি? গাড়ি যে এইদিকে আছে, গাড়িতে এইদিকে আছে, বাতাস এইভাবে যাচ্ছে। মনে করো এই যে এই আমার এই হাতটা হচ্ছে গাড়ি, এই দিকটা হচ্ছে বাতাস। এই যে বাতাস যাচ্ছে, বৃষ্টি সোজা পড়তেছে, তখন বৃষ্টি এইভাবে, বাতাস বৃষ্টিকে ধাক্কা দিয়ে বৃষ্টিকে এইভাবে তির্যক ভাবে ফেলাবে। ঠিক আছে? গাড়ির বেগ বেশ কম হওয়ার উপরে ডিপেন্ড করতেছে দিকটা। গাড়ির বেগ কম হলে এটা পজিটিভ আসলে এদিকে হইতো। ঠিক আছে? আচ্ছা, এই হলো আর কি কথা। তোমার এটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট বুঝে এবার মানটা যে কোনো রকম হতে পারে। ঠিক আছে? মানটা যে কোনো রকম হতে পারে। ঠিক আছে? এই যে গাড়ি, এই যে মনে করো এই যে বিভিন্ন ধরনের কেস, এইটা হচ্ছে সামনে পিছনের দিকে ভিজার কেস। ঠিক আছে? এটা হচ্ছে মনে করো সামনের দিকে ভিজার কেস। ঠিক আছে? ইস, যদি এরকম একটা বিএমডব্লিউ থাকতো আর কি। হ্যাঁ, খুব সুন্দর। যাই হোক, এটা একটু দেখো, মজার মজার অঙ্ক। ঠিক আছে? এবার আসো, ইরতাফা হাফিজ নাম নিলাম। ওকে, নাম নিলাম। ওকে, গাড়ির সাপেক্ষে বাতাস কিভাবে উল্টা দিকে যাইতে পারে, সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো বাতাস এদিকে যাচ্ছে, তুমিও বাতাসের দিকে দৌড়াচ্ছ, তখন তুমি ফিল করবা, কি ফিল করবা বলো তো? বাতাসের দিকে তুমি যখন দৌড়াবা, তখন তুমি তোমার চেহারার মধ্যেও বাতাসের একটা চাপ অনুভব করবা। কেউ খেয়াল করছো? মনে করো এই দিকে বাতাস দৌড়াচ্ছে, তুমিও এইদিকে অনেক স্পিডে দৌড়াচ্ছ, তখন তোমার পুরো চেহারাটা দেখবা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাহলে কারণটা কি? তোমার সাপেক্ষে বাতাস যাচ্ছিল এদিকে, কিন্তু তোমার সাপেক্ষে বাতাস তোমার একটা ধাক্কা দিয়ে দিয়ে গেছে। কারণ তুমি বাতাসের দিকে দৌড়ানোর সময় বাতাসের উপর যে ক্রিয়া দিছিলা, নিউটনের থার্ড ল বাতাসকে তোমার উপরে কি দেয়াইছে? প্রতিক্রিয়া দেয়াইছে। কেস 1 কেস 2 দুইটাতেই গাড়ি সামনের অংশ ভিজবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখো। 6 কিলোমিটার পার আওয়ার বেগে সত্যি সত্যি উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে। সত্যি সত্যি, একদম সত্যি, কিন্তু সত্যি। ঠিক আছে? কোয়েশ্চেনকে মানে একদম লেজিট বোঝানোর জন্য, ওই যে বলছিলাম বৃষ্টি কখনো মিথ্যা মিথ্যি বাঁকা ভাবে পড়ে না, সত্যি সত্যি সোজা ভাবে পড়ে। তো 6 কিলোমিটার পার আওয়ার বেগে সত্যি সত্যি উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। 3 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে
বাতাস বইছে। আমি কিন্তু এই অঙ্ক অলরেডি সলভ করাই ফেলছি, এই যে এই দুইটা জিনিস অলরেডি সলভ করাই ফেলছি, 2 নাম্বার আর 3 নাম্বার সলভ করাই ফেলছি। তাও একটু দেখাই, দেখো যাদের কনসেপ্ট নিয়ে কনফিউশন আছে তারা এই অঙ্কটা সলভ করো, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যাদের কনসেপ্ট নিয়ে কনফিউশন আছে তারা এই অঙ্কটা সলভ করো, অল অফ ইউর কনফিউশন উইল বি ক্লিয়ারড। ঠিক আছে, সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6 কিলোমিটার পার আওয়ার বেগে সত্যি সত্যি উলম্বভাবে বৃষ্টি পড়তেছে। সো দেখো প্রথম কোশ্চেন, 6 কিলোমিটার পার, এই যে বৃষ্টি কেমনে করতেছে, এই যে এমনে 6 কিলোমিটার পার আওয়ার, এটা কার বেগ? ভি আর, রেইনের বেগ। ঠিক আছে, বাতাস কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম। মনে করো এই যে এটা মনে করো পূর্ব, এটা মনে করো পশ্চিম, এটা মনে করো পশ্চিম। তো মনে করো বাতাস যাচ্ছে কিভাবে? এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে এভাবে বাতাস যাচ্ছে। এটা হচ্ছে ভি এয়ার, কত? 3 কিলোমিটার পার আওয়ার। 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বেগে কি হচ্ছে? 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দেখো বৃষ্টি পড়তেছিল কত বেগে? বৃষ্টি পড়তেছিল কত বেগে? 6 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল। 6 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়তেছিল। আর বাতাস 3 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। প্রথম কোশ্চেন, যে কোশ্চেনের কোনো গ্যাঞ্জাম নাই, প্রথম কোশ্চেনটা কি? স্থির দাঁড়িয়ে থাকা পশ্চিমমুখী গাড়ির কোন কাঁচ কত কোণে ভিজবে? তাহলে গাড়ি কোনমুখী? গাড়ি হচ্ছে পশ্চিমমুখী, তার মানে গাড়ির, দেখো স্থির দাঁড়িয়ে থাকা পশ্চিমমুখী গাড়ি, তার মানে একটা গাড়ি মনে করো পশ্চিম দিকে, একটা জিপ মনে করো পশ্চিম দিকে মুখ করে কি করে আছে? দাঁড়ায় আছে। এই যে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় আছে একটা গাড়ি, স্থির, স্থির অবস্থায় দাঁড়ায় আছে। ওকে, স্থির অবস্থায় দাঁড়ায় আছে, পশ্চিম দিকে মুখ করে এই গাড়িটা মনে করো দাঁড়ায় আছে। ঠিক আছে, যাদের মনে অনেক কষ্ট ছিল, অনেক দর্দ ছিল, ভাইয়া পিছনের কাঁচটা কেন ভিজাচ্ছেন না আপনি, এখন তোমরা দেখতে পাবা পিছনের কাঁচটা ভিজলেও ভিজতে পারে। ঠিক আছে, আবারও বলতেছি, তাহলে দেখো 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছিল, এই যে বৃষ্টির বেগ, আর বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবিত হচ্ছে। আমাদের প্রথম কোশ্চেন, স্থির দাঁড়িয়ে থাকা পশ্চিমমুখী গাড়ি, তার মানে একটা গাড়ি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় আছে, স্থির দাঁড়ায় আছে, স্থির, চলাফেরা কিন্তু করতেছে না। পশ্চিমমুখী এই গাড়িটার কোন কাঁচ কত কোণে ভিজবে? তাহলে ভাইয়া যেহেতু গাড়ি দাঁড়ায় আছে, গাড়ির সাপেক্ষে বাতাসের কি কোনো ফাংশন আছে? গাড়ির কিন্তু গতিশীল না, এটা তোমরা একটু কমেন্টে জানাও। প্রথম কোশ্চেনে গাড়িটা যেহেতু স্থির ভাবে দাঁড়ায় আছে, প্রথম কোশ্চেনে গাড়িটা যেহেতু স্থির ভাবে দাঁড়িয়ে আছে, প্রথম কোশ্চেনে গাড়িটা যেহেতু স্থির ভাবে দাঁড়িয়ে আছে, তাহলে তোমরাই বলো এই প্রথম কোশ্চেনে গাড়ির সাপেক্ষে বাতাসের কোনো ফাংশন আছে? নাই, কারণ গাড়ি তো নিজেই দাঁড়ায় আছে। তাহলে বাতাস কোন দিকে যাচ্ছে এটা ম্যাটার করতেছে না, কারণ গাড়ি স্থির দাঁড়ায় আছে, তার মানে বাতাস এই দিকে যাবে। বৃষ্টি পড়তেছিল কিভাবে? বৃষ্টি সোজা পড়তেছিল যখন বাতাস এইভাবে যাচ্ছে, বাতাস যখন এইভাবে যাচ্ছে তখন বৃষ্টিটা তখন পড়বে কিভাবে? এই যে এইভাবে পড়বে, তখন বাতাসের গতিবেগের কারণে বৃষ্টি এই যে এইভাবে পড়বে। ঠিক আছে, তাহলে বৃষ্টির আদি দিক যদি এটা হয়, এটার সাথে বৃষ্টিটা কত কোণে পড়বে? থিটা কোণে পড়বে। কিভাবে পড়বে বৃষ্টিটা? এই যে, কারণ বাতাসের ধাক্কায়, বাতাস তো এদিকে যাচ্ছে, বাতাস তো তোমার পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে, তখন এই সোজা বৃষ্টিটাকে বাতাসের ধাক্কায় বাঁকাই দিল এইভাবে। তাহলে বৃষ্টি আদি দিকের সাথে, যে এটা হচ্ছে এই যে হলুদ দাগটা হচ্ছে কি? হলুদ দাগটা হচ্ছে বৃষ্টির আদি দিক। তো বৃষ্টির আদি দিকের সাথে বৃষ্টির থিটা কোণে বাতাসের কারণে থিটা কোণে পড়বে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছে তাহলে গাড়ির কোন কাঁচ ভিজবে? এখানে কোন কাঁচটা ভিজতেছে? পেছনের কাঁচ। তাহলে প্রথম কোশ্চেন অ্যান্সার হলো কি? পেছনের কাঁচ ভিজবে, পেছনের কাঁচ ভিজবে। এটা তো বুঝে গেছি, কোন কাঁচ ভিজবে? গাড়ির
পেছনের কাঁচ ভিজবে। কত কোণে ভিজবে, তো কত কোণে ভিজবে সেই কোণটাই বের করতে বলছে, ঠিক আছে। এই যে এই কোণটা যে কথা, এই যে এই কোণটাও কি একই কথা, ঠিক আছে। এই কোণটা যে কথা, এই কোণটা একই কথা। তাহলে কত কোণে ভিজতেছে, যে বৃষ্টির দিকের সাথে কত কোণে, থিটা কোণে, থিটার মানটাই বের করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনে মনে এই যে এটাকে একটা ত্রিভুজ বানাই, ঠিক আছে। এটাকে একটা কি বানাই, এটাকে একটা ত্রিভুজ বানাই, ঠিক আছে। এটাকে আমরা কি বানাই, একটা ত্রিভুজ বানাইলাম, হ্যাঁ। তো এই মানটা কত, এই মানটা হচ্ছে আমার 6, এই মানটা কত 6। এখন বলো এই মানটা কত, এই যে এই দিকে কে আছে, এই দিক বরাবর আছে বাতাস। এই মানটা যদি 3 হয়, গাড়ি তো স্থির, তাহলে এই বরাবর কে যাচ্ছে, বাতাস যাচ্ছে। তো এই মানটা 3 হলে এটাও সমান্তরাল লাইন, এটাও কত 3। তো এখন আমরা tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে থিটা যার সাথে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর এই যে 90 ডিগ্রি, এই তিনটাই হলো কি লম্ব। তাহলে 3 বাই কত, এই যে এই ভূমিটা কত 6। তাহলে তাহলে এই যে 3 দুগুণে 6, হাফ, থিটা ইকুয়াল tan ইনভার্স হাফ। সো tan ইনভার্স হাফ এর মান কত, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমি একটু ক্যালকুলেটরটা নেই, দাঁড়াও। ক্যালকুলেটর দাও তো। ক্যালকুলেটর कैसे टूटा टूटा रंग, छोटा छोटा जब टूटा टूटा दिल, तेरे बिना कैसे हो जीना देख चुकी। ওকে, তো দেখো কত আসে, 26.56 ডিগ্রি। কত, তাহলে গাড়ির পেছনের কাঁচ কত কোণে ভিজবে, 26.56 ডিগ্রি কোণে ভিজবে। ক্লিয়ার সবার, ইজি না? কনসেপ্ট গুলো যখন পড়ছে এখন ইজি লাগতেছে না জিনিসগুলা? কনসেপ্ট পড়লে মাথায় রাখবা দুনিয়াদারি সোজা। কনসেপ্ট পড়লেই দুনিয়াদারি সোজা, বুঝতে পারছো না? আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, দেখো আমার পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছিল, সোজা উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছিল। একটা গাড়ি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় আছে, বলছে গাড়ির কোন কাঁচ কত কোণে ভিজবে। তো যেহেতু বাতাস এদিকে যাচ্ছে আর গাড়ি যেহেতু স্থির, তাহলে এখন গাড়ির সাপেক্ষে বাতাসের কোনো ফাংশন নাই, বাতাস যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, বৃষ্টি সোজা পড়তেছিল। বাতাসের ধাক্কার কারণে এই যে আমি মনে করো এই যে এটা হচ্ছে বৃষ্টি, ক্যালকুলেটরটা মনে করো বৃষ্টি, সোজা পড়তেছিল, আমার এই হাতটা হচ্ছে বাতাস, বৃষ্টি সোজা পড়তেছিল, আমার এই হাত সামনের দিকে যাচ্ছে, গিয়ে ধাক্কা দিছে, বেঁকে গেছে, বেঁকে গিয়ে বৃষ্টি তখন এইভাবে পড়ছে। তো গাড়ি যেহেতু এইভাবে দাঁড়ায় আছে, গাড়ির কোন অংশ ভিজবে, পেছনের অংশ ভিজবে। বৃষ্টির আদি দিক ছিল এটা, মানে বৃষ্টিটা পড়তেছিল এইভাবে, বাতাসের এই দেখো বৃষ্টিটা পড়তেছিল এইভাবে, বাতাস এদিকে আসার কারণে এই দিকটা থিটা কোণে বেঁকে গেছে, তাহলে যত কোণে বাঁকছে তত কোণে ভিজাবে। সো এই যে এটা থিটা যে কথা, এই যে এই থিটাটা একই কথা, বিপ্রতীপ কোণ একই কথা, তার মানে এই থিটা কোণে ভিজাবে। তো থিটার মানটাই বের করতে বলছে। তাহলে এই যে এটা দেখো 6, আর এই যে আমি এদিকে একটা টান দিলাম, এখন দেখো এদিকে কে আছে, বাতাস, কত 3। সো এটা যদি 3 হয়, এই প্যারালাল বাহুটা আর এই প্যারালাল বাহুটা 3 3, এটাও 3। এখন tan থিটা সমান কি, লম্ব ভাই ভূমি। তাহলে 3/6 কেন, এটা লম্ব কেন, কারণ এখানে কোনো কোণ নাই, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব। আর থিটা যেখানে থাকবে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, তো ভূমি 6, লম্ব 3, তাহলে 3/6, থিটা ইকুয়াল 26। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা বলো, এখন ক্লিয়ার, এখন বুঝছো, এখন ক্লিয়ার কিনা বলেন, এখন বুঝতে পারছেন কিনা? এখন সবার ক্লিয়ার, এখন কি মাথায় ঢুকেছে?
বাচ্চারা এখন মাথায় ঢুকছে কিনা বলো। বাতাস সবসময় পূর্ব দিকে পশ্চিম দিকে যাবে এমন কোনো সায়েন্স নাই, বাতাস উল্টা দিকেও যাইতে পারে। তো তোমরা উল্টা দিকে গেলে উল্টা দিকে কি হবে সেটা বুঝবা, ঠিক আছে। 1 নাম্বার তো বুঝে গেছি। হ্যাঁ তো কাহিনী কেন, এখানে কোয়েশ্চেন তো আসে নাই। আহারে খাইছে কপাল, কোয়েশ্চেন তো আসে নাই এখানে, খাইছে। এখন কি হবে? আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো, গাড়ি 60 কিলোমিটার বেগে পূর্বে চলতে শুরু করলে কোন কাঁচ কত কোণে ভিজবে? ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা এখানে তুলি। কোয়েশ্চেন তো তোলার কোনো স্কোপ নাই, এটা যে কি হলো। দাঁড়াও এখানে আছে কিনা দেখি, এখানে আশা করি আছে কি না, এখানে তো নাই। কি করা যায় একটু দেখি, দাঁড়াও কি করা যায়, এটা আবার একটু ডাউনলোড করতে হবে। পিডিএফ এ ডাউনলোড করার ফলে তোমার ইয়া হইছে আর কি, ডাউনলোডে আসছে, এই তো আসছে, একটু পিপিটিতে যাইতে হবে। ওকে কোথায় গেল বাবা কোয়েশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ এটা তো বায়োলজি। ওকে এই যে খুলতেছে, দাঁড়াও, এই যে আসলো আসলো, আসছে না, এসে কই যাবে? এবার আসো, এবার আসো, এখন ঠিক আছে। দেখো গাড়ি 7 কিলোমিটার পার সেকেন্ড বেগে পূর্বে চলতে শুরু করলো। দেখো গাড়িটা এখন কোন দিকে যাবে? এই যে মনে করো এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আগের কিছু জিনিস একটু ঠিক করে ফেলো। দেখো আগের জিনিসটা কি, বাতাস কোন দিকে যাচ্ছে? বাতাস কিন্তু এদিকে যাচ্ছে। বাতাস কোন দিকে? এদিকে। বিএ কোন দিকে? 3 কিলোমিটার পার আওয়ার এদিকে। আর বৃষ্টি কেমনে পড়তেছে? এই যে সোজা পড়তেছে, এই যে ভিআর কত 6 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু একদম সোজা। 2 নাম্বার আর 3 নাম্বার আমি অলরেডি করাইছি। ওকে তো দেখো গাড়ি এবার কোন দিকে যাবে? পূর্বে চলা শুরু করবে এদিকে। গাড়ি এবার কোন দিকে চলবে? এই যে একটা গাড়ি কোন দিকে চলা শুরু করলো, এই যে গাড়িটা মনে করো এই যে এটাই হচ্ছে গাড়ি, গাড়িটা এখন এইদিকে। যে ভি কার কত 7, আচ্ছা এটা হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা এটা এখানে ভুল আছে, এটা হবে কিলোমিটার পার আওয়ার। এগুলো হবে কিলোমিটার পার আওয়ার, এত গঞ্জামের দরকার নাই, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নোটে কেটে গেছে, কোশ্চেন কেটে গেছে সব, পরের দিয়ে কোশ্চেন। এখন গাড়ি কোন দিকে যাচ্ছে? এদিকে। ওকে বুঝছো? দেখো 2 নাম্বার কোশ্চেনে বৃষ্টি সোজায় পড়তেছিল, বাতাস এদিকে যাচ্ছিল, কিন্তু এখন গাড়ি কোন দিকে যাচ্ছে? গাড়ি এখন যাচ্ছে তোমার পূর্ব দিকে। গাড়ি কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে আমাকে কি করতে হবে? গাড়ির সাপেক্ষে বাতাস কত বের করতে হবে। ওকে তাহলে এখন এই গাড়ির সাপেক্ষে বাতাস, ওই যে বাণী মনে আছে, বাণীতে বলছিলাম গাড়ির সাপেক্ষে বাতাস কত সেটা বের করো। গাড়ির সাপেক্ষে বাতাস, ঠিক আছে, গাড়ির সাপেক্ষে বাতাস কোন দিকে সেটা বের করো। তাহলে আমাদের আগে কি বের করতে? ভি সি এ, গাড়ির সাপেক্ষে বাতাস কত বের করতে হবে। তাহলে কি ভি এ মাইনাস ভিসি। তাহলে দেখো ভি এ কত, ভি এর আগে কি প্লাস, এই যে ভি এর আগে প্লাস, তাহলে ভি এ কত 3 মাইনাস এই যে ভি এ যেদিকে, ভিসি বিপরীত দিকে, তাহলে কি -7, তার মানে কত 10। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। এটা কোন দিকে? এটা মনে মনে কি প্লাস, তাহলে কোন দিকে? এই যে এটা কোন দিকে? এটা হচ্ছে এই যে এইদিকে, তার মানে প্লাসের দিকে। এটা হচ্ছে ভিসিএ। ভিসিএ কোন দিকে? এই যে এটা হচ্ছে কত 10, কোন দিকে? প্লাসের দিকে, বাতাসের দিকে। একটু আগে যেটা করাইছিলাম ওটাই, একটু আগে যেটা করাইছিলাম দ্যাটস ইট, একটু আগে যেটা করাইছিলাম ওটাই। তাহলে গাড়ি এদিকে যাচ্ছে,
বাতাসের দিকে যাচ্ছে, তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস কোন দিকে যাচ্ছে? এইটা থেকে বের করে ফেললাম, কোন দিকে বাতাস যাচ্ছে? এই দিকে। তাহলে এখন বলো গাড়ির কোন কাঁচ ভিজবে? বাতাস কোন, এই যে বৃষ্টি পড়তেছিল সোজা, বাতাস যাচ্ছে কোন দিকে? বাতাস যাচ্ছে এইভাবে। তাহলে বৃষ্টিকে কিভাবে ফেলবে? এই যে সোজা পড়তেছিল বৃষ্টি, বাতাস এদিকে, তার মানে বাতাসের ধাক্কায় বৃষ্টিটা কোন দিকে হয়ে যাবে? বাতাসের ধাক্কায় বৃষ্টিটা এই যে এইভাবে পড়বে। কিভাবে? এইভাবে। তার মানে আদি দিকের সাথে কত কোণে? থিটা কোণে পড়বে। তার মানে গাড়ির কোন কাঁচ ভিজবে? কোন কাঁচ? সামনের কাঁচ নাকি পিছনের কাঁচ? এই যে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, এই যে সামনের কাঁচ, তার মানে সামনের কাঁচ ভিজবে। কোন কাঁচ ভিজবে? ফ্রন্ট সাইড ভিজবে। কোন সাইড? ফ্রন্ট সাইড। তাহলে কোন কাঁচ ভিজবে? 2 নম্বর কোশ্চেনে কোন কাঁচ ভিজবে? ফ্রন্ট সাইড ভিজবে। ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড। কত কোণে ভিজবে? এই যে থিটার মানটা বের করতে হবে, থিটা। তাহলে আসো, এই যে এই মানটা কত? এই মানটা হচ্ছে 10, এটা কত? 10। তাহলে এই যে এদিক বরাবর চিন্তা করলে এটাও কত? 10। আর এটা কত? এটা হচ্ছে 6। এই যে থিটাটা বাইর করো, 10 থিটা। 10 থিটা সমান কত? 10 থিটা সমান কত বলো তো? এই যে এটা অলওয়েজ, যেটা সিঙ্গেল এটা অলওয়েজ হচ্ছে লম্ব, এই যে 10। তার 10 বাই কত? 6। তাহলে থিটার মান কত? 10 ইনভার্স 10/6। এবার কি সোজা লাগতেছে? এগুলো বইটা আসছিল, ঠিক আছে? কত? 59.03 ডিগ্রি কোণে ভিজবে। কত কোণে ভিজবে? 59.03 ডিগ্রি কোণে ভিজবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? মাথায় ঢুকছে কিনা? মাথায় কি ঢুকছে? মাথায় ঢুকছে কিনা বলেন? মাথায় ঢুকছে কিনা বস? বলেন বস, মাথায় ঢুকছে? মাথায় কি ঢুকছে স্যার? বুঝতে পারছি? বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো কিনা বলো? মাথায় ঢুকলো কিনা? অবশ্যই আসবে, এগুলো এইচএসসির জন্যই তো ইম্পর্টেন্ট। এডমিশন এইচএসসি দুইটার জন্য ইম্পর্টেন্ট। 10/3 কেন হবে না বাবা? 3 কোথায়? এখানে তো তোমার 6, এটা লম্বটা তো 6, এই লম্বটা তো 6, লম্বটা তো 3 না। আর এটা তো বাতাস। আমাদের যখন গাড়ির সাপেক্ষে বাতাস চিন্তা করব, গাড়ির সাপেক্ষে যখন বাতাস চিন্তা করব, তখন গাড়ির সাপেক্ষে বাতাসের বেগটা বিবেচ্য বিষয়। গাড়ির সাপেক্ষে বাতাস যখন আমরা বের করে ফেলবো, গাড়ির সাপেক্ষে বাতাস যখন আমরা বের করে ফেলবো, অনেকে এখানে কনফিউজ, ভাইয়া 10 না ধরে 3 কেন ধরবো না? ঠিক আছে, হ্যাঁ, একজন বলছে ক্লিয়ার মুরব্বী। মুরব্বী দেখেন আপনারা, 10 না ধরে কি ধরবো না? 3 ধরবো না। মুরব্বীরা 10 ধরবেন নাকি 3 ধরবেন? 3 ধরবেন মুরব্বী? 3 না, কত ধরবেন? 10 ধরবেন, 10। ঠিক আছে, কারণ আপনি তখন গাড়ির সাপেক্ষে বাতাসটা কনসিডার করে ফেলছেন। তার মানে কি? তার মানে আমার গাড়িও বাদ বাতাসও বাদ, গাড়ির সাপেক্ষে বাতাসটাই হলো মুখ্য। ঠিক আছে মুরব্বী, মাথায় থাকবে। তো এই যে 10, এটা যেমন 10, এটাও 10, আর এটা তো 6। তো থিটা যার মধ্যে থাকবে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তার মানে এটা ভূমি, মানে ভূমির অপোজিটটা কি? লম্ব। ক্লিয়ার? এখন আশা করি ক্লিয়ার, এটা আশা করি বুঝে গেছে এখন। এবার আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে গিয়ে এই যে 3 নাম্বারটা করে ফেলি। ঠিক আছে, 3 নাম্বারটা ক্লিয়ার করে ফেললে মুরব্বীরা সবাই একদম সুন্দর করে বুঝে যাবেন। দেখেন এবার বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে চলা শুরু করলে গাড়ির কোন কাজ কত কোণে ভিজবে? আচ্ছা ঠিক আছে, আসেন করে ফেলি। তো মনে করেন এই যে বৃষ্টি, তো বৃষ্টির মতোই পড়বে। বৃষ্টির তো কাজ হইলো পড়া। এই যে বৃষ্টি মনে করে এইভাবে পড়তেছে, ঠিক আছে? তো বৃষ্টির কত বেগে আর পড়তেছে? এই যে মনে করো 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, এটা হচ্ছে ভি রেইন। আর বাতাসটা মনে করো যে তোমার কিভাবে যাচ্ছিল? বাতাসটা তো মনে করো এখানে দেওয়াই আছে, এই যে বাতাসটা এইভাবে যাচ্ছিল, সাই সাই করে বাতাস যাচ্ছে কত? 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এটা হলো আমাদের পূর্ব, এটা হলো আমাদের পশ্চিম। তো এইগুলোতে কোনো গ্যাঞ্জাম নাই। 3 নাম্বার কোয়েশ্চেনটা এবার দেখো। এবার আমাদেরকে 3 নম্বরে বললো গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিমে, এই যে পশ্চিমে চলবে। তার মানে গাড়িটা এবার কোন দিকে চলবে? গাড়িটা এবার ভাইয়া পশ্চিম দিকে চলবে। কোন কালার নিব? সাদা কালারটাই, যাই হোক না,
সাদাটা নিব না, হলুদ কালারটা নিব। এবার গাড়িটা কোন দিকে যাবে? গাড়িটা এবার মনে করো এই যে এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এই যে সালমান মুক্তাদিরের এরকম একটা গাড়ি আছে, ঠিক আছে? তো যখন মিরপুর ডিএইচএস এ থাকতাম প্রত্যেকদিন দেখা হইতো ভোরবেলা, ঠিক আছে? ভোরবেলা মিরপুর ডিএইচএস এর ক্যান্টিনে পরোটার ডাল আলু ভাজি খেতে যাইতো এই গাড়িটা করে, ঠিক আছে? ঠিক এরকম, এক্স্যাক্ট এরকম। যাই হোক, সো এই যে পূর্ব থেকে পশ্চিমে গাড়ির বেগ কত এবার? এবার এবার গাড়ির বেগ হচ্ছে কত? ভি কার কত? 2 কিলোমিটার পার আওয়ার। এটা দয়া করে মিটার পার সেকেন্ডটা কেটে 2 কিলোমিটার পার আওয়ার বানাও। কোয়েশ্চেনে একটু সিলি মিস্টেক আছে। কত? কারের বেগ কত? 2 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা বাইর করব, এবার মুরব্বীরা বাইর করেন তো, বাইর করেন গাড়ির সাপেক্ষে বাতাস। তাহলে ভি সি এ, তাহলে কি ভি এ মাইনাস ভিসি। তো ভি এ প্লাস, মনে মনে প্লাস, তাহলে এটাও প্লাস 3 মাইনাস বিসি কত? 2, এই যে 2, 3 থেকে 2 গেলে কত? 1। এবার দেখেন মুরব্বীরা, এটা কি আসছে? এটা হচ্ছে পজিটিভ আসছে। এবার কি আসছে? এবার আসছে এটা পজিটিভ, যে ভিসিএ হলো এই যে +1 পজিটিভ। এই না না, রোস্ট করার কিছু নাই। সালমান ভাই মুরব্বী মানুষ, সালমান ভাই খুব ভালো মানুষ, ঠিক আছে? আমাদেরকে বহুবার ট্রিট দিছে। ভিসি এটা হচ্ছে কি? পজিটিভ। সালমান ভাই খুবই ভালো মানুষ, ঠিক আছে? রোস্ট কেন করব? আচ্ছা দেখো, সো ভিসিএ যদি পজিটিভ হয় তাহলে গাড়ির সাপেক্ষে বাতাস কোন দিকে? গাড়ির সাপেক্ষে বাতাসটা কোন দিকে? এই যে ভিসি এটা হচ্ছে এইদিকে, এই যে এইদিকে। এটাও প্লাস, এই যে 3 ও প্লাস, 2 ও প্লাস, 1 ও প্লাস। তার মানে কোন দিকে? ওই যে একটা যেটা কোশ্চেন, গাড়ির বেগ কম হলে কি হবে? যা হওয়ার তাই হলো। এই যে কোন দিকে ভাইয়া? এই দিকে। তাহলে ভিসিএ কোন দিকে? ভিসি এটাও কোন দিকে? পজিটিভের দিকে। ভিসি এটা কোন দিকে? ভিসি এটা হচ্ছে পজিটিভের দিকে। এখন আসেন তো ভিসিএ কত? এই এটা আলটিমেটলি কত হইলো এখন? এটা আলটিমেটলি হইলো ভিসি এটা হলো 1। এটা কত হইলো আলটিমেটলি? 1 হইলো 1। এখন বলো, বৃষ্টি পড়তেছিল সোজা, গাড়ির সাপেক্ষে বাতাস যখন এদিকে, তখন বৃষ্টিতে কেমনে ফেলাবে বলো? বৃষ্টি পড়তেছিল সোজা, গাড়ির সাপেক্ষে বাতাস এই দিকে যাচ্ছে, তখন বৃষ্টি পড়বে এই যে এইভাবে পড়বে। তখন কোন কাঁচ ভিজবে? তখন আমার পেছনের কাঁচ ভিজবে। কোন কাঁচ ভিজবে? পেছনের কাঁচ। কোন কাঁচ ভিজবে তখন? তখন আমাদের পেছনের কাঁচ ভিজবে। কোন কাঁচ? পেছনের কাঁচ ভিজবে। আর এই কোনটা হলো কি? থিটা, ঠিক আছে? ব্যাক পার্ট ভিজবে। ওকে, তো এখন আসো, এই যে তাহলে এটা যদি 1 হয়, এটাও 1, তাহলে tan থিটা সমান কত? এই যেটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, 1/6। থিটা ইকুয়াল কত? 10^1 1/6। তাহলে কত হয় দেখেন, শিফট 10^1 কত? 1/6, 9.46 ডিগ্রি। তাহলে পেছনের কাজ 9.46 ডিগ্রি কোণে ভিজবে, ঠিক আছে? মুরব্বীরা বুঝতে পারছেন নি? তো আজকের এই শেষ ক্লাস আইসা এই কথাই বলতে পারি, ভেক্টরের শেষ ক্লাস আইসা তোমাদেরকে যা যা কনসেপ্ট পড়াইছি তা যদি ঠিকঠাক মতো পড়ো, তোমাদের ভেক্টরের একাডেমিক, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড, বুয়েট স্ট্যান্ডার্ড পর্যন্ত প্রিপারেশন ডান। আমি তোমাকে লিখিত দিতে পারবো, তুমি এখন যে কোনো একটা বোর্ড কোয়েশ্চেন, যে কোনো একটা স্কুল কোয়েশ্চেন বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং এডমিশন কোয়েশ্চেন ব্যাংক নিয়ে সলভ করো, দেখবা তোমার ব্রেইনের আগে তোমার হাত দৌড়াবে, যদি এই কনসেপ্টগুলো তুমি প্রপারলি বুঝে নিজের মধ্যে আয়ত্ত করতে পারো, ঠিক আছে? তো আমার পড়ানোটা আসলে এখানেই শেষ। ভেক্টর ওভারঅল পড়াইছি, একটা বাড়ির কাজ নাও, যদিও বাড়ির কাজটা খুবই সোজা, পান্তা ভাতের মতো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা এখন আগের কোয়েশ্চেনটার মতো সেম সেম সেম, এই কারণে আমি কোয়েশ্চেনটা আর পড়বো না। সেম ওই যে কোন কাজ কত কোণে ভিজবে এরকম কাহিনী বলা আছে, সেম কোয়েশ্চেন, একই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে? তো
এটা মুখে মুখে অ্যান্সার বলে দেওয়া যায়, হ্যাঁ জাস্ট তোমার ব্রেন আর ক্যালকুলেটর জাস্ট 1 মিনিট এটা অ্যান্সার করা যায়, ঠিক আছে? অনেক কঠিন কঠিন জিনিস জাস্ট 1 মিনিটে সলভ করতে পারবা যদি তোমার বেসিকটা টপ নচ হয়। সো এখন আমি তোমাদেরকে বলবো যে এখন একটা চ্যাপ্টার তোমাদেরকে শেষ করালাম, এখন তোমাদের কি করতে হবে? এখন তোমাদের যেটা করতে হবে, আমার ক্লাসগুলা সম্পূর্ণ সুন্দরভাবে নোট করে ফেলবা, বাণীগুলা সহ। কারণ দিন শেষে তোমার পরীক্ষার হলের আগের দিন বাণীটাই সবচেয়ে হেল্প করবে, তুমি মাথায় রাখিও। আমি আজকে একটা কথা তোমাকে বলে গেলাম, তুমি যদি বাণীগুলো সহ প্রপারলি নোট করে রাখো, পরীক্ষার হলে তুমি ক্লাস পুরো ভুলে গেছো, বাণীগুলো একবার চোখ বুলো, তোমার প্রত্যেকটা কনসেপ্ট মাথার মধ্যে এসে এসে বাড়ি দিবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো ভেক্টরের ক্লাসটা আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার, বাকিরা আসলে তোমরাই ভালো বলবা যে তোমাদেরকে যা যা পড়াইছি তোমাদের কেমন লাগছে, তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। যদি ঠিকঠাক মতো বুঝতে পারো তাহলে আমার সার্থকতা। আর ফুল ক্লাস নোটগুলো পড়ে HW গুলা 10ms SSC এন্ড HSC স্টুডেন্ট গ্রুপে উইথ এই যে ফুল ভেক্টরের নোটটা সহ ওভারঅল ভেক্টর জার্নিটা তোমার কিভাবে কিভাবে হেল্প করছে আমার ক্লাসগুলা সুন্দর করে গুছানো নোট সহ দিবা। অলসো নেক্সট ক্লাস তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা স্টার্ট হচ্ছে, সো হোপফুলি আমি নিব যদি সুস্থ থাকি। সো নিউটনিয়ান বলবিদ্যা এই ভেক্টরের মতোই তোমাদেরকে আরো কাবিল বানানোর দায়িত্ব হলো আমার। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই আজকের ক্লাসটা কেমন লাগলো, ভেক্টরের লাস্ট ক্লাস, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাস শেষে ক্লাস ফিডব্যাকে জানাই দিবা। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আর অবশ্যই সামনের বুধবার